এখন যখন রামচন্দ্র গেল গিয়ে বলল যে তোমরা কি ঠিক মতো কর দিয়েছো? ও ভরত কর পেয়েছো? বলে পেয়েছি, সব জায়গায় কর পেয়েছি। এখন জনগণে কর দিয়েছি কিনা জানতে হবে না? এই জনগণে কর দিয়েছি কিনা এটা জানবার তরে রামচন্দ্র সব দেশ ঘুরে ঘুরতে ঘুরতে দক্ষিণ দেশে দিল দর্শন। এই সময় ওই যে সারালরা আপনাকে করছি না, আমরা তো তার বংশধর, তাই বলতে মানে এখন যারা আছি আমাকে পূর্বপুরুষ গুহব চণ্ডালের দল, ওরা বললো রাজা কি আর আপনারে কব, দুঃখের কথা, দুঃখের বুক কোথায় দিয়ে জুড়াবো। বলে কেন? বলে ভরত আমাকে এমনকি চুলা ছাই পর্যন্ত ক্ষমা করে নাই। আগেই তো কথা ছিল কি ও দাদা, এখন কাম দাইল ভাই, চুলা ছাই পর্যন্ত ভরত ক্ষমা করে নাই, তাও নিয়ে গেছে। রামচন্দ্র ফিরে এলো, ভরতকে ডাক দিল, ডাক দিয়ে বললো ভাই আমি করি মানা, ওরা তো দিতে পারে না, ওদের তো ছাই পর্যন্ত ক্ষমা করলি না। তারা কি বলছে? বলছে যে আমাকে ছাই পর্যন্ত নিয়ে গেছে, আমাকে ক্ষমা করে নাই। জানেন যত বৃক্ষ নরে একটা আঙ্গুল দক্ষিণ দিয়ে ফিরাইয়ে বলেছিল, হে গুহব চণ্ডালের সম্প্রদায়, আমি করি মানা, নিজেরা একটা বলে আর একটা করে নিজের ধর্মকে বিসর্জন দিলে আজ থেকে যেন এই পরহিংসা তোমাদের মধ্যে থেকে জীবনে কোনোদিন যায় না। এই চণ্ডালত্ব যেন আজীবন তোমাদের থাকে। তা আমাদের বলেন দেখি, ভরতের অভিশাপ দেখবে না? গুরুচাঁদ ঠাকুর 5 জন হইলে সব যাবে। গুরুচাঁদ ঠাকুর বলেছেন না, আমার ঠাম্মার দ্বারা মনে পাচ্ছি না। গুরুচাঁদ ঠাকুর বলেছেন আমি সেই বাড়ি যাই যে বাড়ি লেট্রিন আছে, পায়খানা আছে, প্রস্রাবখানা আছে, কাপড় লাড়া দড়ি আছে। উনি বলেছেন পায়খানা, প্রস্রাবখানা, কাপড় লাড়া দড়ি এই তিনটা না হইলে কি ভদ্রলোকের বাড়ি? এই জায়গায় অনেক মানুষ ওরাকান্দি গেছেন আরো 50 বছর আগে, জান নাই? আমি মাত্র দাদা সত্যি কথা আমি নিচে নেমে করছি। আমি একদিন গেছি, আমি বলি আপনাদের কাছাকাছি যে কামনা সাগর পাই না, ওর পূর্ব পর্বে হাঁটতেছি, তা হঠাৎ পা পিছলিয়ে পাশার খাইয়ে ওই জলের মধ্যে ডুব দিচ্ছি। ওরে দাদা কবা মালা মন্দ যাইয়ে দিকে স্বর্গ গায়ে আমার পায় আমার গু খালি দুর্গন্ধ। এতদিন মরার পরে ভদ্রলোকের গু ওই বাড়িতে থাকে। এই জন্য বলি চণ্ডালের যত ভালো খাও, ওই চণ্ডাল তো ভগবান দিয়েছে গুরুচাঁদ নাম। আমি করে বিবেচনা হয়েছিলেন শুধু একটু পোশাকের জন্য। যদি তোমাকে বলি ও তারক রসরাজ তুমি আমার কথা নিও, গুরুচাঁদ ঠাকুর পোশাক দেখাইয়া চণ্ডালত্ব নাম কেটেছিলেন, তাই না?